গো তুমি অনাথের নাথ তুমি জগৎ স্বামী বিশ্ব জগৎ জুড়ে আছো গো তুমি অনাথের নাথ তুমি জগৎ স্বামী বিশ্ব ভুবন জুড়ে আছো গো তুমি অনাথের নাথ তুমি জগৎ স্বামী বিশ্ব জগৎ জুড়ে আছো গো তুমি অনাথের নাথ তুমি জগৎ স্বামী বলো না কবে হবে করুণা বলো না কবে হবে করুণা দুঃখ হারিয়ে দুঃখের সাগরে ভাসিও না শিচরণে মোর কামনা প্রভু তোমার হৃদয় গৌর হরি হরি সাধন ভজন বৃন্দাবনে তুমি মুরলি লয়ে কত নীল করেছিলে যুগে যুগে বৃন্দাবনে তুমি মুরলি লয়ে কত নীল করেছিলে যুগে যুগে বলো না কবে হবে করুণা বলো না কবে হবে করুণা মোর জীবনে তুমি ছাড়া মোরে আছে দেহ মন প্রাণ সব শুনেছি প্রভু তোমায় দিয়ে পুরিব সাধন ভজন আমি জানি না অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত যেন চরাচর তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ কৃষ্ণ সিদ্ধ দীন বন্ধু জগৎপতে গোপেশু গোপিকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন রাগিনী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভূমি সুতাঙ্গিনী তন্ময়ে হরিয়া পঞ্চশন মরুভদ্র বিপাশে সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনে ভো সর্বব্রহ্মণে ভো সর্ববৈষ্ণবে ভো সর্বদেবে নমঃ নমঃ সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বসাধিকে হরণ সম্পকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় শ্রী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাধারী সাহা সুধা নমস্তুতে হরে নমৈব হরে নমৈব হরে নমৈব কেবল কল্যাণ দেব গতিরন্নথায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ
সমবেত মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে মহতি হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে সমস্ত ভক্তিমতী মায়েরা এবং বাবারা লীলা আরম্ভের আগে সকলকার শ্রীরাগা রাতুল চরণে রইল অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। সেই সঙ্গে জানাই আজকে দেখতে দেখতে প্রায় আমরা শেষের দিনে পৌঁছে গেছি। আজকে কয়েকদিন ব্যাপী ধরে চলছে যে মহতী অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠানে আগমন হয়েছে আমার নিতাই চাঁদ গৌর চাঁদ, তৎসঙ্গে ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন। ভগবানের চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণতি নিবেদনে জ্ঞাপন করি। সেই সঙ্গে আজকে যে শিবপুর যে অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ এবং আজকে ও উদ্যোক্তাকারী এই কমিটির প্রত্যেকটি সদস্য এবং সদস্যদের চরণে অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণতি নিবেদনে জ্ঞাপন করি। কেননা আজকে এই কমিটি যদি আজকে এই মধুর হরিনাম সংকীর্তনের যে না হাট বসাতো, আমাদের কেমন করে হরিনাম শোনার সুযোগ হতো। আর ওনারা যদি না সুযোগ করে দিত, আমরা কেমন করে আপনাদেরকে শ্রবণ করাতে পারতাম এই মধুর কৃষ্ণ নাম হরিনাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সেই সঙ্গে আপনারা জানেন এই মহতী অনুষ্ঠানে যে এত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠান পরিচালনা করতে গেলে বাবা সকলের সহযোগিতা দরকার। সকলের যদি সহযোগিতা না হয় এই মহৎ অনুষ্ঠানটাকে ছোট থেকে বড় করতে কেউ পারবে না। আজকে এই যে হাজার হাজার ভক্তের যে প্রসাদের ব্যবস্থা, বহু জন্মের সুকৃতির ফলে এমনই মহতী হরিবাসরে সৌভাগ্য হয় আপনাদের আসার প্রসাদ পাবার ষড়ভুজ গৌরাঙ্গ নিতাই চাঁদ গৌর চাঁদের। কেন এই নিতাই চাঁদ গৌর চাঁদের যদি কৃপা না হয় আপনার উপরে, আপনারা এই হরিবাসরে এসে বসারও সুযোগ পেতেন না, প্রসাদও পাওয়ার সুযোগ পেতেন না। তাই আপনারা আসবেন, মহতী হরিবাসরে প্রসাদ পাবেন। কেউ তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। সকলকার জন্য মহাপ্রভু আপনাদের জন্য প্রসাদ রেখেছে। কমিটি হয়তো আপনাদের সামনে হয়তো পরিবেশন করছে, কিন্তু মহাপ্রভুর কৃপা ছাড়া তো কিছু হয় না। ভগবানের কৃপা না থাকলে আমাদের কোনো কিছু হবে না। সেই মহাপ্রভু আপনাদের প্রসাদের সবাইকার ব্যবস্থা রেখেছে। কেউ অভুক্ত অবস্থায় হয়তো বাড়ি ফিরে যাবেন না, মহাপ্রভু এমন দিনটি আনুন। কেন সেই জন্য আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, আসুন ধীরে সুস্থে আপনারা প্রসাদ পাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা এই মহৎ কাজের জন্য, মহতী অনুষ্ঠানের জন্য কিঞ্চিত কিঞ্চিত করে আপনারা দান দিয়ে যাবেন। কেন আপনাদের দানের সহযোগিতায় এত বড় মহতী অনুষ্ঠানের হরিবাসরের আয়োজন করতে পেরেছে এই কমিটি বীরদের দাদারা। আপনাদের দানের সহযোগিতায় কিন্তু মহতী অনুষ্ঠান চলে। আর সনাতন ধর্মের আপনারা সকলেই মানুষ। এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে নিজেদের অনুষ্ঠান মনে করে আপনারা কিছু কিছু করে যে যতটা পারবেন আপনারা দান দিবেন। আপনারা 10 টাকা দান গোবিন্দের সেবায় যদি আপনারা লাগাতে পারেন, আপনি ভাববেন নিজেকে অনেক অনেক বড় ধন্য মনে করবেন।
কেন এটা আপনার পূর্বজন্মের সুকৃতির ফলে কিন্তু আপনি এই গোবিন্দের সেবার জন্য দান করেছেন। দান সেই জন্য করতে হয়, যদি দান করেন সঠিক জায়গায় দান করবেন, আপনার দানটা বিফলে যাবে না। আজকে সেই জন্য মহাপ্রভু আজকে আমরা যে লীলা আস্বাদন করতে চলেছি, আপনারা সকলেই অবগত আছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংস কারাগারে জন্মগ্রহণ করেছিল, কংস মহারাজ এক এক করে বসুদেবের 7টি সন্তানের প্রাণ কেড়ে নিয়েছিল। অষ্টম গর্ভে আবির্ভাব হয়েছিল ভগবান শ্রী গোবিন্দ, আর তার নিজেরই মামা ভাগনাকে মারার জন্য নিজের ভগ্নীকে কারাগারে আবদ্ধ করে রেখে দিয়েছিল। বলুন তো, যে ভগবানকে মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে ধ্যান করে, যোগী যারা যোগে পায় না, ধ্যানে যারা ধ্যানই পায় না, যারা তপস্যা করেও পায় না, আর সেই কংস মহারাজ মারবার জন্য তার নিজের ভগ্নীকে কংস কারাগারে আবদ্ধ করে রেখে দিয়েছিল। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন আবির্ভাব হলেন, যে তারি প্রহরীগণ সবাই ঘুমিয়ে পড়ল ভগবানের কৃপায়, তারা সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন। সেই শিকল থেকে মুক্তি পেয়ে তার পিতা বসুদেব নন্দ মহারাজের গৃহে পৌঁছাবার জন্য নিয়ে চলেছিল। আর যে বসুদেবকে শিকল দিয়ে বেঁধে দিয়েছিল, আপনারা জানেন সেই শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। আমরাও তদ্রূপ এই মায়ার সংসারে আমরা শিকলে বাঁধা হয়ে আছি সকলে। আর যে বসুদেবের দেখবেন পৃষ্ঠে একটা পাথর চাপিয়ে রেখে দিয়েছিল, আমরাও এই সংসারে পাপের বোঝা বয়ে নিয়ে যাচ্ছি, সেই বোঝাটা আমাদের আজও বয়ে নিয়ে যেতে হচ্ছে। সেই জন্য ভগবান যখন যাকে কৃপা করে তার কোনোদিন কোনো অসুবিধায় পড়ে না। যখন ভগবানকে মস্তকে করে তার পিতা নিয়ে চলেছে বসুদেব নন্দ মহারাজের গৃহে পৌঁছে যাবার জন্য, এমন সময় ঝড় বৃষ্টিপাত শুরু হলো। আর সেই ঝড় বৃষ্টিপাতের মধ্যে যমুনা পার হয়ে যাবে। আরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যোগমায়া পূর্ণমাসীকে বলে দিলেন, যাও যোগমায়া পূর্ণমাসী, তুমি শৃগাল রূপে ধারণ করে যমুনা পার হয়ে চলে যাবে, আর তোমার পিছু পিছু আমার পিতা চলে যাবে যমুনা পার হয়ে। যোগমায়া পূর্ণমাসী শৃগাল রূপ ধারণ করে যমুনা পার হতে লাগলে, যেই না মধ্য যমুনাতে গেল, আর বসুদেব তার পিছু পিছু চলেছে মধ্য যমুনাতে। আবার ঝড় বৃষ্টিপাত শুরু হলো। সেই ঝড় বৃষ্টিপাতের মধ্যে যমুনা উত্তাল তরঙ্গে বলে চলেছে। বসুদেব বলছে মনে মনে, হায় রে বিধি, একই তোমার খেলা, একই তোমার লীলা, তুমি করুণাময়, তুমি দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি বলে দাও আমি এখন কি কেমন করে এই যমুনা পার হব? বলো না, বলো না গো মধুসূদন, বলো না গো কৃপাময়, বলো না দয়াময়। ওই কংস মহারাজ আমাদের এক এক করে 7টি সন্তানের প্রাণ কেড়ে নিয়ে চলেছে। অষ্টম গর্ভের সন্তানকে কংস কারাগারের হাত থেকে রক্ষা করেছে, কিন্তু কেমন করে যমুনা পার হয়ে গিয়ে যশোমতীর গৃহে পৌঁছে দেব। সেই যশোমতীর গৃহে ছোট গোপালকে পৌঁছে দিল। আর ছোট গোপাল যশোমতীর কোলে একটু একটু করে বড় হতে লাগলো। আর যেই না বড় হতে লাগলো, প্রত্যেক দিন সাজিয়ে দিত যশোমতী মা। ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে বলরাম, ওরে মধুমঙ্গল, তোরা কি জানিস গোপালের ছাড়া আমার প্রাণে বাঁচে না রে। ও যশোদা মা,
আর তো পাবি না, আর তো পাবি না। ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস নে মনে। গোপালকে 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 সকালে মিলে করে করো তালে গোপালকে ধরিয়ে ভাবিস নে মেরে মা জননী। মুখে চোখে দই মেখে তাকিয়ে থাকে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত কত স্বভাবে। মুখে চোখে দই মেখে তাকিয়ে থাকে কিভাবে, কিছু যেন জানে না সে, ও যশোদা ও যশোদা ওরে ছেলে মেয়ে আর চলে গেলে আর তো পাবি রে, আর তো পাবি রে। তোদের হাড়ি ভেঙে যাবে না এ দক্ষিণ সরণি। গোপালকে গোপালকে ধরিয়ে গোপরা কৃষ্ণে মেরে মা জননী। হৃদয় গৌরে মানন্দ গৌর হরি হরি হরি। কৃষ্ণে মেরে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। বলো যশোমতী মাইয়া কি কি আওয়াজ কি হয়েছে? আওয়াজ হয়নি। যা ভক্ত আছে না এখান থেকে পুরো সে নামখানা অবধি শোনা যাবে। যদি আপনাদের একটু আওয়াজটা যদি বের হয়, আমি বলছি ভক্ত যা আছে বাড়বে আগে থেকে। কি বাড়বে না? বলো কৃষ্ণ কানাইয়া কি, বলো ছাপান্ন গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো সরভুজ গৌরাঙ্গ কি, বলো দামোদর মত কি, বলো মহতি হরিবাসর কি, বলো হরিবাসরের কমিটি ভক্তবৃন্দ কি, বলো প্রসাদকারী সেবনকারী ভক্তবৃন্দ কি, বলো সকলে মিলে প্রসাদ পাবো কি কি সকলে প্রসাদ পাবে। এই দামোদর মাসে এই যশোমতী মা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল। আপনারা সকলেই জানেন, ছবিতেও দেখেছেন। যশোমতী মা গোপালকে দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিল, আর যেই না গোপালকে সবসময় দড়ি দিয়ে বাঁধতে যায়, সবসময় দেখবেন দু আঙুল দড়ি কম পড়ে যায়। আজকে সেই দামোদর মাসের আমরা একদম অন্তিম লগ্নে এসে আমরা পৌঁছে গেছি। আজকে আবার দেখতে দেখতে আমাদেরকে
একটি বছর আমাদেরকে অপেক্ষা করে বসে থাকতে হবে এমন দিনটার জন্য। এমন দিনটা না হলে আমরা প্রসাদও পাবো না। অপেক্ষা করে বসে থাকতে হবে কবে আবার ষড়ভুজ গৌরাঙ্গ আসবে। যে ষড়ভুজ গৌরাঙ্গকে দর্শন দিয়েছিল প্রথমে রঘুনাথ দাসকে, সেই রঘুনাথ দাসের কৃপায় আজকে আমরা ষড়ভুজ গৌরাঙ্গকে দর্শন করতে পেরেছি। আর রঘুনাথ দাসকে দর্শন দিয়েছিল সে কথা বলতে গেলে অনেকটা বিস্তার হয়ে যাবে। আবার আপনারা নৌকা বিলাস পসরা কীর্তনের গিয়ে আবার শুনতে পাবেন না। সেই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। আজকে নবদ্বীপের মাঝে আবির্ভাব হয়ে এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। আহা কে যাবি কে যাবি ভাই রে ভব হৃদয় গৌর প্রেমানন্দে ভব সিন্ধু পারে তোকে যাবি ভাই রে ভব সিন্ধু পারে ভব সিন্ধু পারে কে যাবি ভাই রে ভব সিন্ধু পারে ভব সিন্ধু পারে কে যাবি ভাই রে ভব সিন্ধু পারে ভব সিন্ধু পারে ধন্য নয় যুগের ধন্য অবতারে ধন্য বলে যুগের জয় ধন্য অবতারে